নদিয়ার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগের পর গ্রেফতার করা হল প্রাক্তন প্রধান শ্যামল ঘোষকে। গভীর রাতে গয়েশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ বলে খবর। এদিকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে এক বিশেষভাবে সক্ষম যুবকের থেকে টাকা নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগকারী নির্মল মণ্ডল, যিনি দাবি করেছেন, শ্যামল ঘোষ আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে ঘর দিয়ে পাইয়ে দেবে বলে। এখনো পর্যন্ত ঘর দেয়নি, টাকা চাইতে গেলে হুমকি দেয়। কি কত টাকা নিয়েছে? 30,000 টাকা। একবারই টাকা দিয়েছে? একবারে দিয়েছিল না পার্টে পার্টে? না, একবারই নিয়েছিল। নগদ টাকা? ওর বাড়িতে গিয়ে দিয়েছিল না নিয়ে? না, আমার বাড়িতে এসেছিল, এসে টাকা চেয়েছিল, এখনো ঘর আমায় দেয়নি। লিখিত কিছু চেয়েছিল যে দাও কিছু আমার ঘর তুমি দেবে, কি করে বিশ্বাস করবে এরকম? না, আমার কিছু বলিনি, এসব চাই আমি জানতাম না, তাই টাকাটা দিয়েছিলাম। ক টাকা দিয়েছিল বললে? 30,000 টাকা। ওকে 30,000ই চেয়েছিল না আরো বেশি চেয়েছিল? না, ওইটাই চেয়েছিল। ও কি ঘরের টাকা নেয় অন্যজনের কাছ থেকে নাকি তোমার কাছ থেকে প্রথম নিয়েছিল? না, এর আগেও নিয়েছিল, আমার কাছে বলেছিল, আমিও তাই দিয়েছিলাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কি বলেছিল? বলছিল ঘর পাইয়ে দেবো, তুমি আমার 30,000 টাকা দিবি। তোমার কি এমনি আবেদন ছিল? নাম লিস্টে নাম এসেছিল? না, নাম বলেছিল, নাম এসছে, দিয়ে টাকা চেয়েছিল। আমি কি বলছি সামালদের ঘর দে, দেওয়া আমায় দেয়নি। না, নামের লিস্টে তুমি দেখেছিলে তোমার নাম এসেছিল? আমাকে বলেছিল গিয়ে যে হ্যাঁ নাম এসছে, টাকা দে, আমি তোকে ঘর দেবো। মানে তুমি আবেদন করেছিলে তো, সেই জন্য তো নাম আসার প্রশ্ন। তুমি কোনো কাজ করো না, আমি কোনো কাজ করি না। তুমি তো প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধী। তাহলে টাকা তো কোথায় পেলে তুমি? গরু ছাগল এসে বিক্রি করে টাকা জোগাড় করেছিল। আচ্ছা, সেই টাকা দিয়েছি, এখন আমায় ঘর পাইয়ে দিচ্ছে না। মানে তোমার নিজের ঘর পাইনি, নিজের কোনো ঘর পাইনি। তোমার নিজের ঘর নেই? না। আচ্ছা। শ্যামল ঘোষকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এবং পলাতক আরও এক অভিযুক্তের সন্ধানের স্বার্থে তার 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।